আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন যে কী ধরনের ভিডিওটা বানাবো। সেটা হচ্ছে গরুদের যাদের গরু দীর্ঘদিন যাবত ধরে বাচ্চা দেওয়ার পরে হিটে আসে নাই, তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা। তো যাদের গরু মনে করেন যে বাচ্চা দিছে 3 মাস হয়ে গেছে, এরপরেও এখন পর্যন্ত গরু হিটে আসে নাই, আপনাদের বসে বসে খাওয়ানো লাগতেছে আর কি, আপনাদের খরচটা বৃদ্ধি পাচ্ছে, তাদের জন্যই এই ভিডিওটা। তো আমি আপনাদের যে একটা ওষুধটা দেখাবো, এই ওষুধটা সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে আমি এখন দেখাই দিই। ওষুধটা কীভাবে খাবেন, কত ভাগ খাবেন আর কোন সময় খাবেন, আমি আপনাদেরকে এখন বিস্তারিত দেখাবো ইনশাল্লাহ। তো আপনাদের এই যে ইভেট পাউডারটা আছে, এই ইভেট পাউডারটা আপনাদেরকে গরুকে খাওয়াতে হবে। তো এই ইভেট পাউডারটা আপনারা কোথায় পাবেন? যে কোনো ধরনের ভেটেরিনারি বা অর্থাৎ হচ্ছে এই পশু ওষুধ বা ফার্মেসি যেগুলো আছে চিকিৎসক, ওদের কাছেও আপনারা পাবেন। ডাক্তার কাছে গেলে অবশ্যই দোকানে পাই যাবেন ওষুধটা। তো এই ওষুধটা ইভেট ভিটামিন ই, তো এটা আপনাকে সংগ্রহ করতে হবে। এটি আমার হচ্ছে একমি কোম্পানি। তো একমি কোম্পানি ব্যতীত যদি আপনারা অন্যটা পান সমস্যা নাই, নিয়ে নেবেন। তো এই ওষুধটা আপনারা এখন কীভাবে খাবেন? এই ওষুধটা খাওয়ানোর একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে আপনার গরু যদি মনে করেন যে বাচ্চা দিছে 3 মাস হয়ে গেছে, 3 মাস হয়ে যাওয়ার পরেও যদি আপনার গরু হিটে না আসে, তখন কিন্তু এই ওষুধটা ব্যবহার করা উচিত। তো তার আগে যদি ব্যবহার করেন কি হবে? ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। আপনাদের জাস্ট গরুর ভিটামিনের যে সমস্যাগুলো আছে, অন্যান্য যে সমস্যা বা ওর ঘাটতিটা পূরণ হবে, এর বেশি কিছু না, তবে হিটে আসবে না। তবে 3 মাস পরবর্তীতে যদি না আসে, তখন এই ওষুধটা আপনার ব্যবহার করা উচিত। তো আমি আমার গরুটাকে ব্যবহার করছিলাম, আলহামদুলিল্লাহ আজকে আমার গরু সেই চলে আসছে, আমাদের সেই কাঙ্ক্ষিত হিটে চলে আসছে গরুটা। তো আমি আপনাদেরকে সেটাই দেখানোর জন্য এখন ওষুধটা আপনারা কীভাবে ব্যবহার করবেন, ওষুধটা ব্যবহার করার জন্য আপনাদের কি করতে হবে? এই ওষুধটা কেনার পরে আপনার হচ্ছে 3 ভাগে ভাগ করতে হবে। এটা হচ্ছে 100 গ্রামের ওষুধ, আপনার 100 গ্রামের ওষুধ আপনার 3 ভাগে ভাগ করতে হবে। এই ওষুধটা 3 ভাগে ভাগ করার পরে আপনার হচ্ছে মনে করেন যে এই যে দেখেন আমার গরু কিন্তু হিটে আসছে, এই জন্য ডাকাডাকি করতেছে আর কি। তো এই ওষুধটা 3 ভাগে ভাগ করতে হবে। 3 ভাগে ভাগ করার পরে আপনার 5 দিন পর পর, অর্থাৎ এই 100 গ্রাম ওষুধ 3টা ভাগ করবেন, একটা মেপে নিয়ে একটা ভাগ করে তারপরে আপনি ওষুধটা হচ্ছে 5 দিন পর পর গরুকে খাওয়াবেন, অবশ্যই 3 মাস পরে খাওয়াবেন। তো আপনার এই ওষুধটা 3 ভাগে কিন্তু ভাগ করতে হবে। 3 ভাগে ভাগ করার পরে 5 দিন পর পর আপনাকে খাওয়াতে হবে। যদি আপনি খাওয়াতে পারেন, ইনশাল্লাহ আপনার গরু এই ওষুধটা শেষ হওয়ার পরেই চলে আসবে, ইনশাল্লাহ হিট চলে আসবে। তবে যদি এরপরেও যদি না হয়, তাইলে পরে আপনারা এক্সট্রা 2-1টা মনে করেন যে আর একটা প্যাকেট খাওয়াতে পারেন। যদি মনে করেন যে এর সাথে আমি আরও কিছু খাওয়াবো, সেই ক্ষেত্রে আপনাকে রেনাসোল এইডি, অর্থাৎ এইডি জাতীয় যে ক্যালসিয়াম মানে এইডি যে ওষুধটা আছে, ওই ওষুধটা আপনারা কিন্তু আপনার গরুকে খাওয়াতে পারেন। আর অবশ্যই মনে রাখবেন, যদি আপনার গরু যদি অতিরিক্ত স্বাস্থ্যবান হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু হিটে আসতে কিন্তু একটু দেরি করে। তবে অতিরিক্ত স্বাস্থ্যবান গাভী গরুর কিন্তু হিটের সমস্যা হয়, আর এই ক্ষেত্রে আপনাদের একটু লক্ষ্য রাখা লাগবে। প্রয়োজনে আপনারা লেবু জাতীয় জিনিস খাওয়াইতে পারেন। আর আমার যে এই যে গরুটা দেখেন হিট আসছে, ও কিন্তু ডাকাডাকি করতেছে, সাথে এই যে দেখেন ওর কিন্তু যে এটা পিচ্ছিল পদার্থ যেটা ভাঙতেছে, এটা কিন্তু দেখেন এখানে ভরে গেছে, হ্যাঁ পড়ে মানে প্রচুর পরিমাণে ভরছে আর কি, পড়ে গেছে। তো আপনাদের গরুর যাদের এরকম হিটের যে সমস্যাটা হচ্ছিল, তারা চাইলে কিন্তু এই ওষুধটা ব্যবহার করতে পারেন। ব্যবহার করে আপনাদের গরুকে খুব সহজেই কিন্তু হিটে নিয়ে চলে আসতে পারেন। তো আমার কিন্তু আলহামদুলিল্লাহ এ পর্যন্ত এই গাভীর মাধ্যমে আমি কিন্তু 2টা গরু পাইছি, এই যে 2টা এখানে বাঁধা আছে। তো দোয়া করবেন সবাই ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আর আপনাদের যদি এই বিষয়ে কোনো ধরনের প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে জানাবেন। আর আমার এটা কিন্তু এখন দেখেন ফুল শেষ হয় না, এর মধ্যে আরও আছে, যথেষ্ট পরিমাণ আছে আলহামদুলিল্লাহ। তার আগে আমি ফলাফল পেয়ে গেছি। তো দোয়া করবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।